সঠিক ব্যক্তির হাতে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে চায় সরকার। বিতরণের সময় ত্রুটিগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচন জয়ের পরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরু করে দলটি। গেল 10 মার্চ রাজধানীর করাইল বস্তিতে কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম। সোমবার দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড কমিটির বৈঠক হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলমান পাইলট প্রকল্পের আওতায় 36,000-এর বেশি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে আগামী দিনে, এটার যে উদ্দেশ্য, চিন্তা ভাবনা, দর্শন, এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়, এই জন্য কোথায় কোথায় আমরা সমস্যাগুলো পাচ্ছি। আমাদের পাইলট প্রজেক্টে যে কাজগুলো আমরা করেছি 37,000-এর মতো দেওয়া হয়েছে, 814, 37,000-এর উপরে দেওয়া হয়েছে। এখানে কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, ভুলগুলো কোথায় হয়েছে, কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো, এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনের এটা তো অব্যাহত চলতে থাকবে। এই ফ্যামিলি কার্ড প্রকল্পটি আরো নির্ভুলভাবে পরিচালনা করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের জন্য যত অর্থ প্রয়োজন তা বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এবং এটার জন্য যথাযথ বরাদ্দ যা দরকার এটাও আলোচনায় আসছে। সংখ্যাটা তো আমি বলার দরকার নেই, প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারে এটা তো সরকারের সিদ্ধান্ত। এখানে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে, কারণ এটা বাংলাদেশ, এটা একটা মানবিক একটা প্রজেক্ট, একটা প্রকল্প। এটা মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প, এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প। কার্ড বিতরণের সময় ত্রুটিগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।